হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি একদম ঝটপট আর মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। মাত্র 1 কাপ সুজি দিয়ে যদি এত সুন্দর আর মজাদার পিঠা তৈরি করা যায় তাহলে কেন করবেন না বলেন। আর এই শীতের সিজনে এরকম একটা পিঠা দিয়ে যদি সকালের নাস্তা হয় কেমন হয় বলেন। তো পুরো রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। তো পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিলাম 1 কাপ সুজি আর হাফ কাপ নিলাম টক দই, লবণ নিলাম হাফ চা চামচ, চিনি নিলাম 1 চা চামচ। যেহেতু টক দই দিয়েছি তাই ব্যালেন্সের জন্য এইটুকু চিনি দিতে হবে। আর 1/4 চা চামচ দিলাম বেকিং সোডা। আর বেকিং সোডার পরিবর্তে এখানে সমপরিমাণ ইনো পাউডারও ব্যবহার করতে পারবেন। বেকিং সোডা অথবা ইনো পাউডার ছাড়াও কিন্তু পিঠাটা হবে, কিন্তু এরকম সুন্দর জালিদার পিঠা তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু বেকিং পাউডার অথবা ইনো পাউডার ব্যবহার করতে হবে। আর দিলাম 1 কাপ পানি। এবার এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এই যে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। আর ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানটা গরম হওয়ার পরে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নাই। একটু সময় অপেক্ষা করলেই দেখবেন এরকম অসংখ্য ছিদ্র ছিদ্র জালিদার সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। আসলে পিঠাটা বানানো এতটাই সহজ যে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। পিঠাটা চুলায় দেওয়ার পরে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের ভিতরে পিঠাটা হয়ে যাবে। খুবই সহজে এবং অল্প সময়ের ভিতরে এই পিঠাগুলো তৈরি করা যায়। আর এই তো দেখুন এইটুকু সময়ের ভিতরে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেল। আর এই যে পিঠাটা একটু দেখুন, কত সুন্দর জালিদার একটা পিঠা, দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আর এই পিঠাটা আপনারা যে কোনো ধরনের কষা মাংস অথবা বিভিন্ন ধরনের ভর্তার সাথে পরিবেশন করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।